নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠান। এই প্রভাতী অনুষ্ঠানে প্রথমেই দেব দিনের পরিচিতি, তারপর সূর্য উদয়, সূর্যাস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে 12টি রাশির অতি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারুর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শুরু করি দিনের পরিচিতি দিয়ে। আজ 15ই ফাল্গুন 1432, গুপ্তপ্রেস এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে। আর ইংরাজির 28শে ফেব্রুয়ারি 2026। আজ শনিবার। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 6টা 7 মিনিটে এবং সূর্য অস্ত যাবে বিকেল 5টা 34 মিনিটে। আজকে তিথি চলছে দ্বাদশী তিথি। এই তিথি চলবে রাত্রি 8টা 31 মিনিট পর্যন্ত। আজকে গঙ্গায় জোয়ার আসবে সকাল 7টা 20 মিনিটে এবং রাত্রি 7টা 25 মিনিটে। আর ভাটা আসবে বেলা 12টা 10 এবং মধ্যরাত্রি 12টা 15। আজকে শুভকর্ম আছে। আজকের দিনের স্মৃতিচারণে বলবো, আজ ভূতপূর্ব রাষ্ট্রপতি বাবু রাজেন্দ্র প্রসাদের তিরোধান দিবস। আবার ভগবান রামকৃষ্ণের খুব নিকটের ভক্ত বা শিষ্য যাই বলবেন, গিরিশচন্দ্র ঘোষ মহাশয়ের আজ জন্মতিথি বা জন্মদিবস। আজকে আবার বিজ্ঞান দিবসও মানা হয়, আন্তর্জাতিক বিজ্ঞান দিবস। ভগবান রামকৃষ্ণ যাদের পাপ গ্রহণ করেছিলেন, যাদেরকে মুক্তি দিয়েছিলেন, তাদের অন্যতম গিরিশচন্দ্র ঘোষ। তার প্রতি ভগবানের এতই করুণা হয়েছিল, ভগবান রামকৃষ্ণদেব বলেছিলেন, যা ব কলমে দে। সেই ব কলম সত্যিকারের তিনি ভগবান, তো তার ভক্তের পাপ পুণ্য তিনিই সব। তাই শ্রী ভগবান রামকৃষ্ণদেবের শ্রীচরণ কমলে শ্রী পাদপদ্মে শতকোটি প্রণাম দিয়ে শুরু করছি আজকের দিনের শুরুয়াত। তাই বলি, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমো নমঃ। আগামী 3 তারিখ অর্থাৎ 3রা মার্চ 18ই ফাল্গুন দোল পূর্ণিমা এবং ওই দিনই আবার চন্দ্রগ্রহণ। এই চন্দ্রগ্রহণে সময় আমি বলেছিলাম আজকের এপিসোডে দেবো। আগামী 18ই ফাল্গুন 1432, ইংরাজি 3রা মার্চ 2026 যে চন্দ্রগ্রহণ শুরু হবে অপরাহ্ন 3টে 20 মিনিট থেকে শুরু হবে এবং শেষ হবে সন্ধ্যে 5টা 33 মিনিটে। এই সময় গর্ভবতী মায়েরা যেন কোনো কাটা, মানে নারকোল কাটা বা ফাটানো বা এরকম কোনো কাজের সাথে যুক্ত হবে না, যাতে বাচ্চার কোনো হয়। আগামী 18ই ফাল্গুন 1432 এবং ইংরাজি 3রা মার্চ 2026 মঙ্গলবার চন্দ্রগ্রহণ। এই চন্দ্রগ্রহণ শুরু হবে বিকেল 3টে 20 মিনিটে এবং শেষ হবে সন্ধ্যে 5টা 33 মিনিটে। এই সময়ে আমাদের উপদেশ মতো অর্থাৎ জ্যোতিষশাস্ত্র অনুসারে গর্ভবতী মায়েরা কোনো কিছু কাটা ফাটানো বা ভাঙাচোরা করা নিষেধ, তাতে সন্তানের উপর এফেক্ট হয়। তার যে পার্শ্ব প্রতিক্রিয়া তা সন্তানের উপর হয় বলেই আমাদের এখনো অবধি ধারণা। বিজ্ঞানের তর্কে অবতীর্ণ হব না। ভগবান রামকৃষ্ণদেবের কথায় যে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। তাই সবার উদ্দেশ্যে বলছি, মেনে নেবেন
এই সময়টা খুব সাবধানে থাকবেন। এবারে 12টি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশি। 12টি রাশি, প্রথম রাশি মেষ। মেষ রাশির জাতকতে বলবো আজকে খুব সাবধান, খুব সাবধান, কারণ আজ দাম্পত্য কলহ এমন জায়গায় পৌঁছতে পারে যে দাম্পত্য বিচ্ছেদও হয়ে যেতে পারে। খুব সাবধান, মাথা ঠান্ডা রাখুন, একে অপরের সমস্যা বুঝতে চেষ্টা করুন যাতে দাম্পত্য বিচ্ছেদ না হয়, সেই দিকে নজর দিন। শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না, মানসিক উদ্বেগ প্রচণ্ডভাবে বৃদ্ধি হবে। যাদের উচ্চ রক্তচাপ আছে বা সুগার আছে তারা খুব সাবধান। বৃষ রাশির জাতকদের বলবো যে আজ মানসিক তৃপ্তি প্রচুরভাবে পাবেন নিজের কর্মের দ্বারা, অর্থাৎ সেলফ স্যাটিসফ্যাকশন যাকে বলে, সেই বা মেন্টাল স্যাটিসফ্যাকশন যাই বলুন, আজকে বৃষ রাশি জাতকদের আনন্দের দিন, মানসিক তৃপ্তি লাভ এবং শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধি পাবে। মিথুন রাশির জাতকরা কিন্তু আজকে খুব ভালো দিন কাটাবেন, কোনো ভালো লোকের, সৎ লোকের সঙ্গ দেবেন এবং ভালো পরামর্শ পাবেন। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আর্থিক আয় বৃদ্ধি পাবে। অন্যদিকে কর্কট রাশির জাতকদের বলবো খুব সাবধান, আজকে বদনাম, মান যশ হানি হতে পারে। শরীর স্বাস্থ্য ভালো থাকলেও মানসিক চিন্তা বৃদ্ধি পাবে। সিংহ রাশি জাতকদের বলবো সন্তানের জন্য আজকে খুব উদ্বেগ হবে, কারণ আজকে সন্তান রোগাগ্রস্ত হতে পারে। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে, আয়ও পরিবর্তন হবে না। কন্যা রাশির জাতকদের বলবো আজকে কোনো সৎ ব্যক্তি সুপরামর্শে ব্যবসায় উন্নতি, কর্মক্ষেত্রে প্রচণ্ড সুনাম এবং আয় বৃদ্ধি হবে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। তুলা রাশির জাতকদের বলবো যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের আজকে ক্ষতির পরিমাণ প্রচণ্ড বাড়বে, অর্থাৎ লোকসান হবে। আর যারা কর্মক্ষেত্রে আছেন তাদের আজকে বদনাম হওয়ার সম্ভাবনা আছে। শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে, মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে। বৃশ্চিক রাশি জাতকদের বলবো যে আজকে বলে না শত্রুর সাথে সন্ধি করে চলো, সেই আজকে বৃশ্চিক রাশির জাতকরা সেই শত্রুর সাথে সন্ধি করে এগোবেন, ফলে অনেক শুভ ফল পাবেন। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। আর ধনুরাশির জাতকদের বলবো আজকে মিশ্র ফল পাবেন, অপরাহ্নের দিক থেকে অবস্থার উন্নতি হবে, শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে, তবে আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। মকর রাশির জাতকদের বলবো আজকে খুব অর্থকষ্টে ভুগবেন, মানসিক চিন্তা বৃদ্ধি পাবে, ফলে ঋণগ্রস্ত হতে পারেন। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। আর কুম্ভ রাশির জাতকদের বলবো যে আজ নানান রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে না, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না, বিকেলের দিক থেকে অবস্থার উন্নতি হবে। সর্বশেষ রাশি মীন রাশির জাতকদের বলবো আজকে আপনার মধ্যে যে পার্স লুকায়িত আছে তা বহিঃপ্রকাশ ঘটবে, যাকে এক কথায় বলে মেধার বিকাশ, সেই মেধার বিকাশ ঘটবে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধি পাবে, মানসিক শান্তি লাভ হবে। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শেষ করার আগে বলি, মা দশ মহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাবদ্ধধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুখে থাকুক, আনন্দে থাকুক, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।